বেহালায় বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, শখের বাজারের ঘটনা, যেখানে বিজেপি সভামঞ্চ ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখুন সেই মুহূর্তে ছবি, যখন দাউ দাউ করে জ্বলছে মঞ্চ। বেহালা শখের বাজারের ছবি আপনাদের কাছে রেখেছি, ভাইরাল ভিডিও। বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, বিজেপি সভামঞ্চ ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে, পাল্টা বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ করা হচ্ছে। সব মিলিয়ে উত্তপ্ত বেহালার শখের বাজার এলাকা। আজ সন্ধ্যায় এই ঘটনা ঘটে বেহালার শখের বাজারে, যেখানে বিজেপি সভামঞ্চ ছিল, সেই সভামঞ্চে ভাঙচুর করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়। বিজেপির তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে, তৃণমূল পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত শখের বাজার এলাকা। দেখছেন সেই মুহূর্তে ছবি, যখন এই সভামঞ্চে ভাঙচুর করার পর দাউ দাউ করে আগুন জ্বলছে। দুটি ছবি রেখেছি আপনাদের সামনে। একদিকে শখের বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষ, সভামঞ্চ ভাঙচুর, দাউ দাউ করে আগুন। অন্যদিকে পুরো সভামঞ্চটি ভস্মীভূত হয়ে যায়, দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আসে। এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয় এই ঘটনাকে কেন্দ্র করে। প্লাস্টিক প্রচুর। সভামঞ্চ ভাঙচুরের ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে সমস্ত চেয়ারগুলিকে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল, তারপর দমকল এসে আগুন নেভায়। সেই মুহূর্তে ছবি দেখছেন, যখন এই ভবমঞ্চে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর দ্রুত দমকলের কাছে খবর যায়, দমকল থেকে ইঞ্জিন এসে এই আগুন নেভানোর কাজ শুরু করে। বেহালা শখের বাজারে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সভা, এবং সেই সভা শেষ হওয়ার পর রণক্ষেত্র বেহালা শখের বাজার এবং ভস্মীভূত বিজেপির সভামঞ্চ। আমরা দাঁড়িয়ে আছি ডায়মন্ড হারবার রোডের সেই জায়গাটায়। আমি দেখাচ্ছি যে চেয়ারগুলো ছিল সভামঞ্চের সামনে, সেই চেয়ারগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র চেয়ার ভাঙা না, বিজেপির পতাকাও কিন্তু ডায়মন্ড হারবার রোডের পাশে পড়ে আছে। এবং সামনে যে সভামঞ্চ ছিল, এখানেই কিন্তু আমাদের রাজ্যের পর্যবেক্ষক এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আজকে বিকেলে বেহালার শখের বাজারে এই মঞ্চেই সভা করতে আসেন, এবং তিনি সভা যখন শেষ হয়ে যায়, তারপর সন্ধ্যে 7টা নাগাদ এই মঞ্চ কিন্তু ভস্মীভূত হয়ে যায়, এবং তারপরেই কিন্তু শুরু হয়েছে রাজনৈতিক চাপার উত্তর। কিভাবে এই মঞ্চ ভস্মীভূত হয়ে গেল, আমার সহকর্মী প্রীতম চক্রবর্তীকে আরেকবার দেখাতে বলবো। যেরকমভাবে চেয়ার ছিল, যে চেয়ারগুলো ছিল, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে, এবং যে মঞ্চ, সেই মঞ্চও কিন্তু সম্পূর্ণভাবে পুরে ভস্মীভূত হয়ে গেছে। এবং যে মঞ্চের ওপর থেকে নিচ যে চেয়ার ছিল, সেই চেয়ার কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গলে গেছে, একদম চেয়ার সম্পূর্ণভাবে গলে গেছে। এবং মঞ্চের ওপর যে সমস্ত চেয়ার এবং তার সোফা ছিল, সেগুলোও কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে গেছে, এবং দমকলকে এসে রীতিমতো এই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়। আমি দেখাবো, প্রীতম চক্রবর্তীকে দেখাতে বলবো যে 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 কাঠগুলো রয়েছে, সেই কাঠগুলো, বিমের ওপর যে কাঠগুলো রয়েছে, সেই কাঠগুলোও কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। স্বাভাবিকভাবে বিজেপির এই সভামঞ্চে কিভাবে আগুন ধরলো, এই নিয়েই কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এবং তৃণমূলের তরফ থেকে যেটা বলা হচ্ছে, বিজেপির এই সভা যেখানে চলছিল, ঠিক তার উল্টো দিকে বরিশা ক্লাবে একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের মাইক বাজছিল, এবং বিজেপি কর্মীরা গিয়ে সেখানে ভাঙচুর করে, এবং তারপর সেই বিজেপি কর্মীরাই ফিরে আসেন এবং ঠিক এই যে সভাস্থল, সেই সভাস্থলে আগুন দিয়ে দেয়। এরকমই কিন্তু তারা কিন্তু অভিযোগ করছেন। আমার সহকর্মী প্রীতম চক্রবর্তী সেই ছবি দেখাচ্ছে। এই মঞ্চেই কিন্তু, মঞ্চের ওপর এই সোফা সেট ছিল, এই টেবিলগুলো ছিল, এখানেই বিপ্লব দেব এবং বিজেপি নেতৃত্ব যারা ছিলেন তারা বসেছিলেন। সেই সোফা সেট কিন্তু এখন সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে।
এবং দেখাবো যে এই যে এইখানকার যে সোফা সেট ছিল, এই সোফা সেট কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। যে টেবিলগুলো ছিল সেই টেবিলও কিন্তু সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গেছে। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে তৃণমূলের আক্রমণের ফলে কিন্তু এই ঘটনা ঘটেছে, এবং উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে বিজেপি কর্মীরা যেহেতু বরিশা ক্লাবে ভাঙচুর করেছিল এবং তারপর সেই অন্যায় চাপা দেওয়ার জন্য তারা এই জায়গায় ছুটে আসেন, সভা শেষে তারাই কিন্তু এইখানে আগুন দিয়েছেন। এই পুরো ঘটনাটা কিন্তু তদন্ত করে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ। তবে এই নিয়ে রাজনৈতিক চাপানুতোর কিন্তু শুরু হয়ে গেছে। ক্যামেরায় প্রীতম চক্রবর্তীর সঙ্গে সুদীপ্ত এবং প্রবীর চক্রবর্তী, এবিপি আনন্দ, বেহালা। সেই মুহূর্তে ছবি আপনারা দেখছেন যখন বিজেপি সভামঞ্চে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়, দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। আজ সন্ধ্যায় বেহালা শখের বাজারে এই ঘটনা ঘটেছে সন্ধ্যে 7টা নাগাদ। কিন্তু কারা এই হামলা চালালো? বিজেপির অভিযোগ তৃণমূলের ইন্ধনেই এই হামলা চালানো হয়েছে। পাল্টা তৃণমূল বলছে যে ওই এলাকায় একটি ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেই টুর্নামেন্টে বিজেপির কর্মী সমর্থকরা গিয়ে তাণ্ডব চালায়। তাদের সেই অপরাধের বিষয়টি ধামাচাপা দিতে নিজেরাই ফিরে এসে তাদের মঞ্চে ভাঙচুর করে আগুন লাগিয়েছে। অর্থাৎ পাল্টা বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছে তৃণমূল। আর এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বেহালা শখের বাজার এলাকা আজ উত্তপ্ত হয়ে ওঠে। প্লাস্টিক প্রচুর। সবার শেষে কিছুক্ষণের মধ্যেই ঘটনা ঘটেছে। বিপ্লব দেব একজন একজন গ্রেট ক্যাটাগরি, তার প্রোটোকল আছে, পুলিশ ওখানে মজুদ থাকে। তারপরেও কি করে পুলিশ ওখানে জানে খুব ভালো করে এত বড় একটা সভা হচ্ছে এবং সেখানে যে এইভাবে করে একটা দায়িত্ব জ্ঞানীন ভাবে যে অগ্নিসংযোগ হচ্ছে, পুলিশ কি করছে, পুলিশ প্রশাসনের ভূমিকা কত বড় প্রশ্ন। পুলিশ আজকে ব্যর্থ, পুলিশ মন্ত্রী ব্যর্থ। তা এখন বুঝতে পারছে যে এখানে একটা তাদের পরাজয় আসন্ন, তাই আতঙ্কিত হয়ে পরাজয়ের আতঙ্কে তারা এরকম একটা কাণ্ড ঘটিয়েছে। কতটা দায়িত্ব জ্ঞানীন কাণ্ড সেটা একটা ভাবুন, যে মানুষের কতটা ক্ষয়ক্ষতি হতে পারে একটা ভরা বাজারের মধ্যে। তৃণমূলের তরফে ওঠা অভিযোগ সরাসরি বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ তিনি খারিজ করে দিয়েছেন। যদিও বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় তিনি পাল্টা বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলছেন। তিনি অভিযোগ করছেন বরিশা ক্লাবের মধ্যে ঢুকে তাণ্ডব চালানো হয়েছে। প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি যবে থেকে বেহালা পূর্বের এমএলএ হয়েছি প্রতিবারই আমি আসি এবং আপনারা দেখছেন আমি এসেছিলাম যে আজকে ব্যাডমিন্টন অনুষ্ঠান উদ্বোধন ফাইনাল, সেখানে আমি থাকবো। আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে কারা ছিল যারা প্রত্যক্ষদর্শী বেশি ভালো তারা বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে এবং এই ব্যাডমিন্টন টুর্নামেন্টটা বেহালা পূর্বের একটা খুব আমি বলবো গর্বের এই ওরা এত সুন্দর করে ক্লাব থেকে করে। আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে যাতে এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট না হতে পারে। কিন্তু বিজেপি জানে না যে বাংলায় তৃণমূল কংগ্রেস করি আমরা, আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ওরা যত হামলা করবে আমরা তত কঠিন। যেখানে খেলা ছিল সেখানে গিয়ে হামলা করে, একদম সেখানে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।